আমরা রয়েছি তিস্তা বাজারের কাছে NH10-এ এবং এই মুহূর্তে আমরা NH10 ছেড়ে দার্জিলিংয়ের দিকে যাব। তো দেখা যাক দার্জিলিংয়ের দিকে যে রাস্তা বা তিস্তা বাজার যে রাস্তাটা, সেই রাস্তাটা কেমন। রাস্তাটা দেখে বুঝতেই পারছো রাস্তাটা কিন্তু খুবই বাজে অবস্থা। চারিদিকে শুধু কিন্তু কাদা আর কাদা, কাদা ছাড়া একটুকু কিন্তু পিচের কোনো প্রলেপ এই মুহূর্তে নেই। এবং আমরা যত এগোতে থাকবো রাস্তা কিন্তু তত খারাপ থাকবে। দেখা যাক সামনে যে আমরা জাম পাই কিনা। বাট রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আর তিস্তা নদীর জল দেখে তোমরা বুঝতে পারছো কতটা উপর দিয়ে বইছে। পুরো রাস্তাটা এখানে কিন্তু প্রায় সমান, রাস্তার প্রায় একই লেভেলে কিন্তু জল এখানে যাচ্ছে। অলরেডি গাড়িগুলো কিন্তু খুব স্লো হয়ে গেছে। দেখা যাক আমরা কতটা তাড়াতাড়ি যেতে পারি। এবং দেখতে পাচ্ছ তিস্তা নদীর অবস্থা দেখো, অলরেডি কিন্তু জল এখানে প্রায় লেভেল, খুবই বাজে অবস্থা। রাস্তাটা কিন্তু খোলা আছে যেহেতু ওই পার থেকে গাড়ি আসছে। দেখে বুঝতে পারছো তিস্তা নদীর জল কতটা উপর দিয়ে বইছে। এবং সিকিমের প্রচুর জায়গায় কিন্তু এই মুহূর্তে ধস। NH10 পুরোপুরিভাবে বন্ধ। গ্যাংটকের সঙ্গে কিন্তু সিকিম পুরোপুরিভাবে বন্ধ। যেটুকু যাওয়া যাচ্ছে সেটুকু দার্জিলিং হয়ে। এবং এই জায়গার প্রায় ভিডিও তোমরা অনেকেই দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু অনেকেই দেখেছো যে এই জায়গাটা পুরোটা কিন্তু তোমার মানে কি বলবো, এই জায়গাটা সবসময় কিন্তু জলে ডুবে থাকতো। এই জায়গাটার ভিডিও তোমরা দেখতে চেয়েছো এবং এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারবে যে তিস্তা বাজারে কিন্তু ব্রিজের নিচে কিন্তু জল সবসময় কিন্তু হু হু করে বইতে থাকে। তো সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো তারা পেজটাকে লাইক করে দাও আর ফলো করে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা দু জায়গাতে কিন্তু শেয়ার করো। আশা করি এই ইনফরমেশান ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং প্রতিদিনকার আপডেট সিকিমের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবং আশা করি সিকিমের কোন জায়গায় ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।